মাধবপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ১ সেপ্টেম্বর বিকেল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে ও পৌর বিএনপির সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুহাগ, পৌর বিএনপির সভাপতি গুলআব খান, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাজী রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া। এই জন্য আমরা যারা আছি আমাদেরও স্মরণ রাখতে হবে, আল্লাহ আমি জুলুমের দ্বারা সাধারণ থেকে সাধারণ কর্মী যাতে নির্যাতিত না হয়। আমি আজকেও পত্রিকায় তারেক বলেছেন যে যারা বিশৃঙ্খলা করবে এদেরকে আইনি প্রমাণ নিয়ে করে, যাতে এইভাবে যদি চলতে থাকে আশা করি আমাদের মনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, যে ইনসাফের উপরে যারা থাকবে আল্লাহ তাআলা ইনসাফের নির্দেশ দেন, রাসূল ইনসাফের নির্দেশ দেন, এই ইনসাফের উপরে যাবে, ইনসাফ যাদের মন মানসিকতায় থাকবে ওদের কেউ হটাতে পারবে না, ওদের কেউ হটাতে পারবে না। একদিন না একদিন আসবে এই দুনিয়াতে যদি কারিমে আছে হালাকান সুলতানিয়া যদি থাকবে তখন তো ভাই আমার ক্ষমতা তো তাই, আমার ক্ষমতা বিশেষ হয়ে গেল হালাকান সুলতানিয়া, কিন্তু তখন তো আর আফসোস করলে কাজ হবে না। এই জন্য আমরা আজকে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদিন ধরে অসুস্থ, ওনার জন্য করা হবে। বিশেষ করে এই ইদানিং আমাদের যে সকল সোনার ছেলেরা আলোকবরণ করেছে কথা সঠিক ভালো করে স্মরণ রাখার চেষ্টা করবেন। অনেকে আমাদেরকে বলছেন যে যারা শহীদ হয়েছে এরা শহীদ করে আজকে প্রমাণ দিয়ে শহীদ এক প্রকারের শহীদ যারা রাসূলের যুগে সাহাবায়ে কেরাম দিনকে চিন্তা করার জন্য শহীদ হয়েছিল, এদেরকে হাদিসের পরিভাষায় শহীদ বলা হয়।